হাই স্টুডেন্টস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস বা এইমস সবসময়তেই এমবিবিএস যারা অ্যাসপিরিয়েন্ট তাদের একদম পছন্দের প্রথম দিকে থাকে। ওকে, পছন্দের যে তালিকা তার প্রথম দিকে থাকে এবং এর যে কারণ সেটা এটাই যে এই এইমস এর যে কটা কলেজ আছে সেই প্রত্যেকটা কলেজ এবং তার মধ্যে অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট কিছু এইমসও আছে, সেগুলো নিয়ে পরে ডিটেলে আলোচনা করব। কিন্তু বেসিক্যালি এই যে এইমস কলেজগুলো, এই কলেজগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার বা এর যে ফ্যাকাল্টি মেম্বার একদম ইন্টারন্যাশনাল লেভেলের এবং টপ ক্লাস, মানে আমি যদি বলি ভারতবর্ষের সেরা ফ্যাকাল্টি মেম্বাররা এই এমসেই আছেন, তাহলেও কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হবে না। এবং তার সাথে যে ইনফ্রাস্ট্রাকচার বা এখানকার যে ল্যাব, সেই ল্যাব যে একদম মডার্ন থেকে মডার্নতম যে ইকুইপমেন্ট সেগুলো ইউজ করা হয়, একদম লেটেস্ট এমআরআই মেশিনস, সিটি স্ক্যান বা বিভিন্ন যে রোবোটিক সার্জারির যে মেশিন, সেই সমস্ত কিছু কিন্তু এই এমসে ইউজ করা হয়, যেগুলো কিন্তু একজন স্টুডেন্ট হিসেবেও একজন এমবিবিএস ক্যান্ডিডেট তারা কিন্তু শিখতে পারে, হাতে কলমে প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারে, যেটা কিন্তু আমাদের দেশে খুব বেশি ইনস্টিটিউশনে এই সুযোগ পাওয়া যায় না। তার সাথে সাথে এই এইমস এর যে পেশেন্ট এক্সপোজার সেটাও কিন্তু দুর্দান্ত। মানে পার ডে প্রায় ৩০,০০০ এর ওপর পেশেন্ট, ভ্যারিয়াস ডিজিজ নিয়ে পেশেন্ট তারা কিন্তু এই এইমস এর ট্রিটমেন্ট নিতে আসে। যার ফলে নিশ্চয়ই তোমরা জানো একজন এমবিবিএস ক্যান্ডিডেট সে যত আ নতুন পেশেন্টের সান্নিধ্যে আসবে বা তার যে ট্রিটমেন্ট প্রসেস সেটা যত মানে করার সুযোগ পাবে একজন সিনিয়র ডাক্তারবাবুর আন্ডারে থেকে, সেই এমবিবিএস ক্যান্ডিডেট তত কিন্তু ভালো শিখতে পারবে, ভালো প্র্যাকটিক্যাল নলেজ পাবে। যে ফেসিলিটিটা কিন্তু একটা এইমস এ যেমন পাওয়া যায় তেমন কিন্তু খুব একটা আর অন্যান্য যে মেডিকেল কলেজ সেখানে পাওয়া যায় না। তার সাথে সাথে এই এইমস এ মানে পড়াশোনা করার পর যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টও কিন্তু দুর্দান্ত, মানে চোখ ধাঁধানো বললেও কম বলা হয়। মানে সারা পৃথিবীতে যত নামি দামি হসপিটাল, নার্সিং হোম আছে সেখানে নামজাদা ডাক্তারবাবুরা অনেকেই কিন্তু আমাদের এই এইমস থেকে পাস করে গিয়ে সেই সমস্ত দেশে বা বিদেশে ও সম্মানের সঙ্গে কাজ করছেন। যাদের সেলারি বলো বা যাদের ইনকামের যে পরিমাণ সেটা একদম আকাশ ছোঁয়া কিন্তু। কিন্তু এই এত ফেসিলিটি থাকা সত্ত্বেও যে ফিস, যে কোর্স ফিস সেটা কিন্তু সবচেয়ে কম। মানে আমি যদি বলি যে টোটাল যে কোর্স ফিস বলো বা হোস্টেলে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে ৬ থেকে ৭,০০০ টাকার মধ্যে ৫.৫ বছরের যে টোটাল কোর্স, সেই কোর্সের টোটাল যে ফিস বা থাকা খাওয়া শুদ্ধ, পড়াশোনা শুদ্ধ, সেটা ৳৬,০০০ থেকে ৳৭,০০০ র মধ্যে। তাহলেও কিন্তু মানে খুব একটা বাড়িয়ে বলা হবে না। মাথায় রাখবে এই এত কম ফিস থাকা সত্ত্বেও এরকম দুর্দান্ত ফেসিলিটি পাওয়া যায় এবং দুর্দান্ত একটা কেরিয়ার অপশনস পাওয়া যায় বলেই এই এইমস এ কিন্তু ডিমান্ড, মানে এইমস এ অ্যাডমিশন নেওয়ার ডিমান্ড কিন্তু সবচেয়ে হাই থাকে। যে কারণে এই সামনেই যে নিটের এক্সাম আছে, সেই নিটের এক্সামে মেক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু এই এইমস কলেজগুলোকেই টার্গেট করে। ওকে? তো দেখো, এবার বেস্ট এরও বেস্ট আছে। তো বেস্ট অফ দ্য বেস্ট এইমস গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটা জিস্ট তোমাদের দেবো এবং এখানে তোমাদের বলব যে, কাট অফ, ওকে? গত বছর যে কাট অফ গেছিল, মানে ক্লোজিং র‍্যাংক যেটাকে বলা হয়, সেই ক্লোজিং র‍্যাংকটা একেকটা এইমস এ কত হয়েছিল। বেস্ট অফ দ্য বেস্ট এইমস গুলো নিয়ে আলোচনা করছি। এছাড়াও অন্যান্য যে এইমস গুলো আছে সেগুলো কোনো অংশে কম নয় এবং নিশ্চয়ই তোমরা জানো এই মুহূর্তে টোটাল ২৬ টা এইমস আছে। যার মধ্যে ২০ টা কমপ্লিটলি ফাংশনাল এবং বাকি ৬ টা এখনো ডেভেলপমেন্টের কাজ চলছে এবং এই ২৬ টা ছাড়াও আরো অনেক এক্সট্রা এইমস কিন্তু তৈরি করা হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এইমস আছে, এইমস কল্যাণী। ওকে? তো যাই হোক, এখানে আমি এই বেস্ট অফ দ্য বেস্ট কয়েকটা এইমস নিয়ে একটু আলোচনা করেছি এবং এখানে জাস্ট এই ক্লোজিং র‍্যাংক গুলো একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবে যে কেমন র‍্যাংক অব্দি যেতে পারে এই এইমস এ অ্যাডমিশন পেতে গেলে। গত বছরে ২০২৪ এর একটা এটা জিস্ট অ্যাপ্রক্সিমেট। ওকে? তো এক্সাক্ট কিন্তু অ্যাডমিশন ক্রাইটেরিয়া বলো বা এই র‍্যাংকের ব্যাপার-স্যাপারগুলো বলো, এইগুলো কিন্তু তোমরা এদের এই সমস্ত এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেইগুলো থেকে পেয়ে যাবে এবং আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে কটা এইমস নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংকও দিয়ে দেবো। সেগুলো থেকে তোমরা যেমন এই ক্লোজিং র‍্যাংকের ব্যাপারগুলো আপডেটেড ব্যাপার পেয়ে যাবে বা টোটাল যে মানে কমপ্লিট যে অ্যাডমিশন প্রসিডিউর সেটাও জানতে পারবে। এক্সাক্ট ফিস সেটা জানতে পারবে এবং এখানে আমি যে ক্লোজিং র‍্যাংক গুলো এখানে তোমাদের বলছি সেগুলো সবই কিন্তু জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য, মাইন্ড ইট। এসসি, এসটি ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য নয়। সেই সমস্ত এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা কিন্তু এই কলেজগুলোর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই এইমস দিল্লি, এটা একদম পছন্দের, মানে ভারতবর্ষের যে কটা স্টুডেন্ট নিটের এক্সাম দিচ্ছে তাদের প্রত্যেকের পছন্দের প্রথম দিকে ১ নম্বর যদি কোনো কলেজ থাকে সেটা অবশ্যই এইমস দিল্লি থাকে। ওকে? এখানে কিন্তু ক্লোজিং র‍্যাংক ওই ধরে রাখো 47 মতো গেছিল। দেন এইমস যোধপুর 374 অব্দি গেছিল। এইমস ভুবনেশ্বর 594 অব্দি গেছিল। এইমস ভোপাল আ যেটা গেছিল ৫১০ অব্দি। দেন এইমস ঋষিকেশ ৭৩১ অব্দি। দেন এইমস রায়পুর ৯২২ অব্দি। দেন এইমস পাটনা 1297 অব্দি।
দেন এইমস নাগপুর 1472 অব্দি। দেন এইমস কল্যাণী মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু গেছিল 2149 অব্দি। এইমস মঙ্গলাগিরি, ওকে, এখানে কিন্তু গেছিল 1836 অব্দি। দেন এইমস বিজয়পুর গেছিল 3787 অব্দি। দেন এইমস মাদুরাই 4531 অব্দি। তো বুঝতেই পারছো একদম টপ র্যাঙ্ক করতে হবে, একদম বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম দিতে হবে এবং দিয়ে হাইয়েস্ট র্যাঙ্ক স্কোর করতে পারলে তবেই কিন্তু এই এইমস গুলোতে তোমরা চান্স পাবে। এগুলো ছাড়াও অন্যান্য যে এইমস গুলো আছে সেগুলো কোনো অংশে মানে কম নয়, সব একে অপরের ঘাড়ের নিঃশ্বাস ফেলছে যদি বলি তাহলেও কিন্তু বাড়িয়ে বলা হবে না। ওকে, এবং দেখো এবার এইমস এর যে এমবিবিএস ফি স্ট্রাকচার সেটা যদি একটু ব্রেকআপ করি, তো টিউশন ফিস টোটাল টোটাল একদম এন্টায়ার কোর্সের যে টোটাল টিউশন ফিস ওই 1628 টাকা মতো হয়। হোস্টেল ফিস টোটাল অ্যাভারেজ অ্যাপ্রক্স 4228 মতো হয়। তো টোটাল যে কস্ট মানে ওটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তাহলে এসে যাচ্ছে 6000 টাকা মতো, মানে 5.5 ইয়ার্স এর আমি টোটাল কোর্স ডিউরেশনের কথা বলছি। তো যে কারণে এটা সবচেয়ে মোস্ট অ্যাফোর্ডেবল মেডিকেল এডুকেশন ইন ইন্ডিয়া বললেও মানে খুব একটা বাড়িয়ে বলা হয় না। প্লাস আবার যদি বলা হয় যে বেস্ট মেডিকেল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া তাহলে কিন্তু বাড়িয়ে বলা হয় না। এবার দেখো এই যে কটা এইমস আমি বললাম সেইগুলোর মধ্যে আবার এক নম্বরে অবশ্যই থাকবে এইমস দিল্লি। প্রথম একদম মানে ওল্ডেস্ট এইমস এটা, তার সাথে সাথে সবচেয়ে প্রেস্টিজিয়াস এইমস। কারণ সারা পৃথিবীতে যত ইনস্টিটিউশন আছে না, সেই সমস্ত ইনস্টিটিউশনের মধ্যে টপ 100 যে মেডিকেল ইনস্টিটিউশন গুলো, সেই টপ 100 ইনস্টিটিউশন গুলোর মধ্যে এই এইমস দিল্লি আছে। ইনফ্রাস্ট্রাকচার বলো, যে ফ্যাকাল্টি মেম্বার বলো, একদম মানে ইন্টারন্যাশনাল লেভেলের, এবং এর যে ল্যাবস বা পেশেন্ট এক্সপোজার সেই সমস্ত কিছুই কিন্তু একজন স্টুডেন্টকে মানে সবচেয়ে ভালোভাবে শিক্ষা দান করার জন্য ঠিক যেটা দরকার ঠিক সেইভাবেই রয়েছে। যে কারণে একে কিন্তু মানে মানে একদম ১ নম্বর এইমস বলা হয়। এবং কনসিস্টেন্টলি এনআইআরএফ যে র‍্যাংকিং সিস্টেম, সেই র‍্যাংকিং সিস্টেমে কিন্তু সবসময় নাম্বার 1 র‍্যাংক করে এসছে এই এইমস দিল্লি। ওকে? এবং আ সার্জারি বলো, রিসার্চ বলো বা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বলো, এই সব দিক থেকেই কিন্তু এইমস দিল্লি সবসময়তেই একটা দুর্দান্ত নিদর্শন দেখিয়ে এসছে। ওকে? এবার এইমস দিল্লির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরো বেশ কিছু এইমস। সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো ১ম এই এইমস যোধপুর, দেন ভুবনেশ্বর, দেন ঋষিকেশ। দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচারের জন্যে এরাও কিন্তু এইমস দিল্লির কাছাকাছি এসে গেছে। দেন রুরাল যে হেলথ কেয়ার সিস্টেম বা ধরো ট্রাইবাল যে হেলথ কেয়ার সিস্টেম সেই সব দিক থেকেও কিন্তু দিল্লি মানে এইমস দিল্লির কাছাকাছি এসে গেছে এইমস ভোপাল এবং এইমস রায়পুর। দেন একদম রিজিওনাল যে স্টুডেন্ট তাদেরকে ভালোভাবে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া বা দুর্দান্তভাবে ডেভেলপমেন্ট মানে খুব দ্রুত গতিতে উঠে আসছে, খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, আরো বেশি ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি হচ্ছে। এইসব দিক থেকে কিন্তু এইমস কল্যাণী মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এইমস সেটা, এবং নাগপুর, এইমস নাগপুর কিন্তু দুর্দান্তভাবে দিল্লির কাছাকাছি এসে যাচ্ছে। তো এই কটা এইমস কিন্তু অবশ্যই আমি বলব একদম টপ বেস্ট অফ দ্য বেস্ট এইমস। তো অবশ্যই তোমরা যারা এমবিবিএস এর মানে অ্যাসপিরেন্ট এবং সামনেই আগামী ৪ই মে নিটের এক্সাম আমি জানি তোমরা প্রিপারেশন নিচ্ছ হার্ড অ্যান্ড সোল। তোমরা অবশ্যই মানে ট্রাই করো তো বলব না, কারণ তোমরা অলরেডি ট্রাই করছো। আমি বলার জন্য আমার অপেক্ষা রাখে না। তো অবশ্যই তোমরা যদি এইমস এর সুযোগ পাও তাহলে এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না, এবং আমি অবশ্যই আমার বেস্ট অফ দ্য উইশেস তোমাদের সবার জন্যে, যাতে তোমরা এই টাইপের কলেজে অ্যাডমিশনের সুযোগ পাও। এবং যদি বাই চান্স এই টাইপের কলেজে অ্যাডমিশনের সুযোগ নাও পাও, তাছাড়াও কিন্তু এই এইমস গুলো ছাড়াও আরো বেশ কিছু ভালো, ভালো এমবিবিএস কলেজেস আছে যেগুলো কিন্তু এরকম মানে একদম ইন্টারন্যাশনাল লেভেলের আমাদের অল ওভার ইন্ডিয়া, এবং শুধু অল ওভার ইন্ডিয়া নয়, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এমন বেশ কিছু কলেজেস আছে যেগুলো কিন্তু যথেষ্ট নামকরা এবং যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করানো হয়। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে দুর্দান্ত, দুর্দান্ত ফ্যাকাল্টি মেম্বার আছেন। পেশেন্ট এক্সপোজার এর দিক থেকেও দুর্দান্ত, এবং দুর্দান্ত প্লেসমেন্টের ফেসিলিটি পাওয়া যায়। এবং তার মধ্যে যেমন মেক্সিমাম বেশ কিছু সরকারি কলেজ আছে, তেমন বেশ কিছু প্রাইভেট কলেজেসও আছে। কিন্তু প্রাইভেট কলেজেস বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজেস সেখানে কিন্তু মাথায় রাখতে হবে এটাই, যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু একটা হিউজ কোর্স ফি দিতে হয়। একটা হিউজ ফি দিতে হয়, বিশেষ করে ম্যানেজমেন্ট কোটা যে সমস্ত স্টুডেন্ট তারা। তো ম্যানেজমেন্ট কোটায় আ অ্যাডমিশন নেওয়ার আগে ভালো করে নিজেকে প্রশ্ন করে নেবে যে তুমি সত্যিই এই প্রফেশন এর জন্য ডেডিকেটেড কিনা। তুমি যদি সত্যিই এই এমবিবিএস ডিগ্রির জন্য ডেডিকেটেড থেকে থাকো এবং সত্যিই এই কোর্স করার জন্য তুমি আডানসুল খেটে থাকো নিটের এক্সামে, কিন্তু কোনো কারণে এক্সাম খারাপ হয়ে গিয়ে থাকে। কিন্তু তাও তোমার ডাক্তার হওয়ার ইচ্ছেই একদম মানে ভীষণভাবে রয়েছে এবং এই সাবজেক্টটাকে তুমি ভালোবাসো, তবেই কিন্তু এত হিউজ কোর্স ফি দিয়ে এরকম একটা আ মানে প্রাইভেট কলেজে এমবিবিএস করার চিন্তাভাবনা করবে। কারণ শুধু অত হিউজ কোর্স ফি শুধু ওই
মানে নিজের প্রেস্টিজ বাড়ানোর জন্যে বা ফ্যামিলির প্রেস্টিজ বাড়ানোর জন্যে বা বাড়ির লোকের চাপে কিন্তু কখনোই করবে না। তো এই ব্যাপারটা খেয়াল রাখবে, তবেই কিন্তু তোমরা সাফল্য পাবে। আর মাথায় রাখবে, হ্যাঁ, অবশ্যই প্রাইভেট কলেজ থেকে ইভেন এমবিবিএস করার পরেও কিন্তু অনেক স্টুডেন্ট দুর্দান্ত ভাবে মানে খুব ভালো ডাক্তারবাবু হয়ে খুব সুনামের সাথে কাজকর্ম করে আসছেন, এবং আমি জানি ভবিষ্যতেও করবে। তো তোমরা সেটা নিজেরা প্রশ্ন করবে যে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা। দেখো, ১ম এই একদম চেষ্টা করবে হোপ ফর দ্য বেস্ট, কিন্তু প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ওকে? তো সবসময় চেষ্টা করবে যাতে সরকারি কলেজে পাওয়া যায়। এছাড়া সরকারি কলেজে যদি না পাওয়া যায়, তাহলে ওই যেটা বললাম যে যদি একদম এই বিষয়ে ডেডিকেটেড থাকো, তবেই প্রাইভেট কলেজে যাওয়ার চেষ্টা করবে। আর যদি মনে করে থাকো যে না, এত হিউজ ফিস দিয়ে আমি প্রাইভেট কলেজে এমবিবিএস করব না, সেক্ষেত্রেও কিন্তু বিএসসি বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজির মতো আরো দুর্দান্ত কিছু কোর্সেস আছে, যেগুলো করার পর তুমি এমন প্রফেশনে যেতে পারো, যে প্রফেশনেও কিন্তু কোনো অংশেই একজন ডাক্তারবাবুর চেয়েও কম নয়, বা সেখান থেকে যে ইনকাম তুমি করতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত হতে পারে। আর এছাড়াও বিএমএলটি বা বিএসসি নার্সিং এর মতো অন্যান্য কোর্স তো আছেই। তো বুঝতেই পারছো, বায়োলজি নিয়ে কিন্তু যে কোর্সগুলো আছে সেখানে কিন্তু এমবিবিএসই শেষ কথা তা নয়, আরো অনেক রকমের অপশনস আছে। তো অবশ্যই এই টাইপের কোনো কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে বা বায়োলজি সেন্ট্রিক অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে সম্পূর্ণ পিসিএম কম্বিনেশন নিয়ে কোন কোর্স তোমার জন্য বেটার হবে, বা যদি তোমরা আর্টস বা কমার্সের স্টুডেন্টও হয়ে থাকো, সেক্ষেত্রেও কোন কোর্স খুব প্রফেশনাল হবে, যে কোর্স করার পর খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারো, খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পারো, একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারো, সেই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। আর এই যে কটা আমি আবার বলছি, যে কটা আমি এইমস এর কথা বললাম, যে কটা এইমস নিয়ে আলোচনা করলাম, সেই প্রত্যেকটা এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটাও কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইট গুলো ভিজিট করে সেই কলেজগুলোতে অ্যাডমিশনের এক্সাক্ট ক্রাইটেরিয়া কি, কত কাট অফ যায় বা যেতে পারে, বা এক্সাক্ট ফিস কত, এই সমস্ত বিষয় আরো ডিটেইলে জেনে যাবে। ওকে? তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।